বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন 7 আসমান ও 7 জমিন কি। আল্লাহ 7 আসমানের উপরে এ কথার অর্থ কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন 7 আসমান ও 7 জমিন কি। আল্লাহ 7 আসমানের উপরে এ কথার অর্থ কি, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আসমান ও জমিন শব্দ দুটি পার্সি। আসমান অর্থ আকাশ বা মহাশূন্য, আর জমিন অর্থ ভূমি, ভূপৃষ্ঠ, পৃথিবী। প্রচলিত ধারণা মতে আল্লাহ 7 আসমানের উপরে অবস্থা করেন। আল্লাহ তাআলা ফরমান, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন 7 স্তরে সাজানো আকাশ, আর সেখানে চন্দ্রকে আলো হিসেবে, সূর্যকে প্রদীপ হিসাবে স্থাপন করেছেন। অন্যত্র এরশাদ হয়েছে, জিজ্ঞাসা করো 7 আকাশ ও আরশের অধিপতি কে, ওরা বলবে আল্লাহ। হে রাসূল, বলে দিন, তবুও কি তোমরা সাবধান হবে না? পবিত্র কোরআনে আরও এরশাদ হয়েছে, তিনি আল্লাহ স্তরে স্তরে সাজিয়ে 7 আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আরও এরশাদ হয়েছে, আমি তোমাদের ঊর্ধ্বদেশে সুদূর 7 আকাশ নির্মাণ করেছি। আল্লাহর কালাম পাকে ফরমান, তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন ও তাকে 7 আকাশ সাজান। তিনি সর্ববিষয়ের সর্বজ্ঞানী। তিনি আরও ফরমান, আল্লাহ সেই মহান সৃষ্টিকর্তা যিনি 7 আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও এই সংখ্যায় সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত 7 আসমান ও 7 জমিন বলতে ভূপৃষ্ঠের এবং মহা আকাশের স্তর সমূহই বোঝায়। আল্লাহ প্রাপ্ত সাধক ওলি আল্লাহ ঘন পবিত্র কোরআন ও হাদিসের জাহেরি অর্থের পাশাপাশি তাদের সাধনালব্ধ জ্ঞান থেকে এর বাতিনি ব্যাখ্যা দিতে গিয়ে মানব জীবনে এক অপূর্ব মিল খুঁজে পান। যেমন মানব দেহের স্থূল অংশ, যা পৃথিবীর উপাদান থেকে সৃষ্ট, তার স্তরসমূহ জমিন তুল্য, আর মানবের সূক্ষ্ম অংশ যা আলেম আমেরের উপাদান সৃষ্ট, তার স্তরসমূহ আসমান তুল্য।
এভাবে সাত জমিন বলতে দেহের 7টি স্তরকে বোঝায়, যথা চামড়া, চর্বি স্তর, মাংসপেশি, পর্দা, হাড়, হৃদ্রা, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা কাল্প মানব দেহের কেন্দ্র বিন্দু। এই হৃৎপিণ্ড থেকে উপরের দিকে অর্থাৎ ঊর্ধ্বলোকে আলেম আমেরের স্তরসমূহকে আসমান এবং নিচের দিকের অর্থাৎ নিম্নলোক বা আলেন কালকের স্তরসমূহকে জমিন বলে গণ্য করা হয়। সূরা নূরের আয়াতে চন্দ্র সূর্যের যে বর্ণনা রয়েছে, মানব দেহের সাথে তার মিল খুঁজতে গিয়ে সুফি সাধক বলেন, চন্দ্র বলতে মানুষের নফস এবং সূর্য বলতে মানুষের রুহকে বোঝানো হয়েছে। হাদিস শরীফে আছে, কাল্প একটি মাংস টুকরা, ইহার ভিতরে পেট আছে, এমনকি ইহার ভিতরে 7টি পেট রয়েছে। কাল্প স্থূল জগতের অন্তর্গত একটি মাংসের টুকরা, এর ভিতরে সূক্ষ্ম জগতের অংশ 7টি স্তরে বিরাজ করে, যেমন সুদূর, নসর, শামসি, নুরি, কুরুব, মুকিম, নফসি। কাল্পের সূক্ষ্ম এই 7টি স্তর মর্যাদার স্থূল দেহের চেয়ে ঊর্ধ্বে। এগুলো একে অন্যের মধ্যে আবার মর্যাদার তারতম্য রয়েছে। মর্যাদা অনুসারে কাল্পের প্রথম স্তর সুদূরের অবস্থান দেহের স্থূল অংশের চেয়ে অনেক উচ্চে, কিন্তু বাকি স্তর সমূহের তুলনায় এর মর্যাদা সর্বনিম্ন। অনুরূপভাবে কাল্পের দ্বিতীয় স্তর নসরের মর্যাদা সুদূরের অপেক্ষা অনেক উচ্চ, কিন্তু তৃতীয় স্তর শামসির তুলনায় অনেক নিচে। এইভাবে কাল্পের 7টি স্তর নফসির মর্যাদা সবার ঊর্ধ্বে। সুদূর থেকে মানুষ রিপু তাড়িত হয় বিদায় এটাকে শয়তানের বাসস্থান বলা হয়েছে। অপরদিকে নফসির স্তরে আল্লাহ তাআলার জাত পাকে নূর বিরাজ করে। আল্লাহ প্রাপ্ত সাধক অলি আল্লাহগণ আরও বলেন, আল্লাহকে পাওয়ার সাধনায় সাধককে কাল্পের এই সূক্ষ্ম স্তর সমূহ একে একে অতিক্রম করে নফসির মুকামে আল্লাহর সাথে মিলিত হতে হয়। স্থূল জগতের সাথে সম্পর্কিত কাল্পের প্রথম স্তর রিপুর তাড়নাযুক্ত তাকে মহামানবের হৃদয় থেকে ফায়েজ হাসিল করে আপন হৃদয়ের রিপুসমূহ পরিশুদ্ধ করে, অর্থাৎ এদের কুকায়েশ বিতরিত করে সাধক কাল্পের প্রথম স্তর সুদূরের অধিপত্য লাভ করে। এভাবে যে তার জীবাত্মাকে পরমাত্মার সহায়তায় বিশ্ব আত্মার সাথে মিলন লাভের যোগ্যতা সম্পন্ন করে তোলে। রিপু দমন করে কাল্পের প্রথম স্তর অতিক্রম করার পর তার জীবাত্মা কাল্পের দ্বিতীয় স্তরের সূক্ষ্মতার মর্যাদা অর্জনের সাধনায় লিপ্ত থাকে। এভাবে জীবাত্মা কাল্পের একটি স্তর অতিক্রম করে পরবর্তী উচ্চ স্তরের দিকে যাত্রার সাধনায় অব্যাহত রাখলে শেষ পর্যন্ত নফসির মুকামে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে সক্ষম হয়। যে সাধকের জীবাত্মা আল্লাহর সান্নিধ্য গিয়ে পৌঁছাতে পারে তার স্থল পঞ্চ ইন্দ্রিয় অলৌকিক ক্ষমতার অধিকারী হয়। আল্লাহ নূরে তার দেহ আলোকিত হয়, অর্থাৎ আল্লাহ সিফাত সমূহ তার মাধ্যমে প্রকাশ পেতে থাকে। তিনি আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যান। কোনো মহামানবের সান্নিধ্যে গিয়ে এভাবে সাধনার মাধ্যমে সুদূরের মাকামকে রিপুর তাড়না মুক্ত করে নফসির স্তরে বিরাজমান আল্লাহর নূর পরিপূর্ণ বিকাশিত করতে পারলেই ওই কাল্পে আল্লাহর আরশেই পরিণত হয়। পরিশেষে বলা যায়, মহান আল্লাহ তাআলা বিশ্ব জাহানকে 7 আসমান ও 7 জমিনে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা 7 আসমানের উপরে বলতে তিনি যে সর্বশক্তিমান ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী তা বোঝানো হয়েছে। আমি শাহ আলম আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে
কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাছবিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মোকামেল। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি কেউ কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে অবশ্যই সকলেই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের চেহারা সুরত কীরকম হয়, সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কথা কীরকম হয়, কণ্ঠ কীরকম হয়, যার কথা শুনলে আপনাদের ভিতরে ভাব সৃষ্টি হবে, যার কথা শুনলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসো। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।